আমি বলি এতদিন আমরা বলতাম তৃণমূলের সবাই চোর। কালকে এটা মুখ্যমন্ত্রী, পরশুদিন এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছে। সুজিত বোসের নাম বলেছেন, অরূপের নাম বলেছেন, গৌতম দেবের নাম বলেছেন, তাই তিনি বলেছেন সবাই চোর। আমার প্রশ্ন হচ্ছে উনি এই চোরেদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? গরিব মানুষ পয়সা করি দিয়েই নেতাদের পয়সা দিয়ে বসিয়েছেন, একথা কে বলেছেন? আমি বলিনি, একথা বিজেপি বলেনি, শুভেন্দু অধিকারী বলেনি, একথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমি বলছি এদের যদি ঘর বাড়ি, এদের যদি ঝুপড়ি ভাঙা হয়, তাহলে কেন এই লোকগুলো চোরেরা কেন মন্ত্রিসভায় থাকে? বলি যে দেখুন, বলছেন কি? বলছেন হচ্ছে শওকত মোল্লা, একেবারে সতীলক্ষ্মী, বলছে টাকা নিয়ে নির্বাচনে টিকিট দেওয়া হয়। আরে টাকা নিয়ে তো নির্বাচনে কোন পঞ্চায়েত, কোন অঞ্চল নেই যেখানে টাকা নিয়ে নির্বাচনে টিকিট দেওয়া হয় না। কিন্তু এই সত্যিটাও মানতে হবে যে যখন আরাবুল তৃণমূল করতো তখন শওকত মোল্লারা তৃণমূল মারতো। সেই লোকটা আজকে তৃণমূলই করে না। না, আমি আজকের নয়, শওকত মোল্লা অতীতটা ভাবুন, সিপিএম করতো যখন। আচ্ছা, শওকত মোল্লা যখন সিপিএম করতো। আজকে আসলে দেখুন, কেষ্টকে নিয়ে আর কেউ খোঁজে, বালুকে কেউ খোঁজে, পার্থর খবর কেউ রাখে। সাধারণ মানুষের চলাচলে সমস্যা হবে, আমার সেটা নিয়ে প্রশ্ন নয়, সঠিক কাজ করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে 13 বছরের মাথায় এই কাজটা করার প্রয়োজন বলে মনে হলো? আমি এখানে সজল ঘোষের কাছে আসতে যাবো। সজলদা, নিঃসন্দেহে এই ফুটপাত যদি বেআইনি দখলমুক্ত করা যায়, সাধারণ মানুষের চলাচলের সুবিধাটা আবার ফিরে আসবে, কোনো সন্দেহ নেই। আমি বলছি এখানে তো আপনাদের বিরোধী দল, আপনারা বলেন যে দায়িত্বশীল বিরোধী বিজেপি, আপনাদের স্বাগত জানানো উচিত, কোথায় সমালোচনা করছেন? স্বাগত তো জানাচ্ছি। মুখ্যমন্ত্রী বিরাট সাহস দেখিয়েছেন, সাহস দেখাতে ওনার 13টা বছর লেগে গিয়েছে। হ্যাঁ, উনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখেছেন শহর নোংরা হয়ে আছে, লাল কালো তিরপলে ঢাকা পড়ে গেছে। হ্যাঁ, অনেক দিনের সমস্যা। উনিও তো অনেক দিনের মুখ্যমন্ত্রী, 1 যুগের বেশি সময় ধরে তিনি মুখ্যমন্ত্রী আছেন। একটা সমস্যার দিকে দৃষ্টি দিতে ওনার 1টা যুগ লেগে গেল। আজকে বললেন কাল থেকে অপারেশন শুরু, আজকে বললেন ধরে নিয়ে কাল থেকে বেঁধে আনা শুরু করলেন বিনীত গোয়েলরা। আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা কোথায় কোথায় অপারেশন করছেন সেটা পরিষ্কার করে বলুন। রাস্তা পরিষ্কার করতে নেমেছেন তো? রাস্তা পরিষ্কার করতে গিয়ে শুধু গড়িয়াহাট আর শুধু হাতিবাগান কিনা? আজকে আমি জানতে চাই যে আজকেও অন্যভাবে কেউ নেবেন না। চাঁদনি চক, আপনি চলে যান ক্যানিং স্ট্রিট, আপনি চলে যান বড় বাজার, আপনি চলে যান বউ বাজার, আপনি চলে যান মেয়র যেখানে বসে থাকেন ঠিক তার পিঠের পেছন দিকটা, একদম নিউ মার্কেট এরিয়া, সেখানে মানুষ চলতে পারে না, গাড়ি তো দূরে। আমি বলছি রাস্তা পরিষ্কার করতে পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে বলুন এদের ব্যবস্থা কি করবেন। এদের আপনারা তো এদের রিহ্যাবিলিটেশন দিতে হবে। আমি সজলদার সঙ্গে আমি দুটো পয়েন্টে ডিফার করব। এক হচ্ছে নিউ মার্কেটে গতকালকের মতো আজও এভিকশন চলেছে। আচ্ছা, ক্যানিং স্টুডিও কিন্তু সমানভাবে চলছে। আমি বাকির কথাটা নিঃসন্দেহে আমি রিচেক করব কতটা হচ্ছে। বেশ, কতটা ভেঙে গেল সেটা দেখাতে হবে। অন্য জায়গায় যেভাবে বুলডোজিং করছেন ভালো কথা করুন না। আমি বলি নিউ টাউনে তো রাস্তা আটকায় না, হকার বসে, তাদেরকে ওইভাবে তুলে দেওয়ার থেকে আগে ক্যানিং স্ট্রিটের দিকে বেশি নজর দেওয়া উচিত। এই তো ভালো কাজ করলে সমালোচনা, এই হয়ে গেছে আপনাদের অবস্থা। কি সেটা বিরোধিতা করতে হবে, আপনারা বলতে হবে তো যে এরা, এদের যে একটা বিরাট অংশ, এরা আপনি এদের সমাজ থেকে উচ্ছেদ করছেন, ভালো করছেন, সত্যি প্রয়োজন আছে। কিন্তু আমি এখানে সৌম্য রায়ের কাছে আপনাদের আগে দেখুন, তারপর মুশকিল হলো, এই তো প্রবলেম হলো, মুশকিল হলো না। বেশ, নিঃসন্দেহে সরকারি জায়গায় কেউ বসে থাকবে দিনের পর দিন, আমাদের প্রশ্নটা পরিষ্কার, সেটা হচ্ছে শুধুমাত্র আমি বলি এতদিন আমরা বলতাম তৃণমূলের সবাই চোর। কালকে এটা মুখ্যমন্ত্রী, পরশুদিন এটা মুখ্যমন্ত্রী নিজে বলেছে। সুজিত বোসের নাম বলেছেন, অরূপের নাম বলেছেন, গৌতম দেবের নাম বলেছেন, তাই তিনি বলেছেন সবাই চোর। আমার প্রশ্ন হচ্ছে উনি এই চোরেদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন? গরিব মানুষ পয়সা করি দিয়েই নেতাদের পয়সা দিয়ে বসিয়েছেন, একথা কে বলেছেন? আমি বলিনি, একথা বিজেপি বলেনি, শুভেন্দু অধিকারী বলেনি, একথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আমি বলছি এদের যদি ঘর বাড়ি, এদের যদি ঝুপড়ি ভাঙা হয়, তাহলে কেন এই লোকগুলো চোরেরা কেন মন্ত্রিসভায় থাকে? কি ভুল ব্যাখ্যাটা সানশাইনের বলছেন? আরে সানশাইন বলিনি আমি, আরে সানশাইন বলিনি, আরে একটা ভালো ইএনটি ডাক্তার আরে কলকাতায় হাকারটা কবে থেকে আছে? বহুদিন আছে। হ্যাঁ, তাহলে আরে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কতদিন দখলদার মুক্ত? আমি জানতে চাই সুজিত বোসকে চোর বলেছে। আরে 13 বছর পর বাম আমলে, 13 বছর পর বাম আমলের গল্প শোনাবে বলেছে কি বলে? কে কেন আমরা না না, সুজিত বোসকে চোর বলেছে কি বলেনি? আরে যেখানে যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।
যে অন্যায় করেছে তা ইন্ডিয়া জোট হিসাবে প্রশ্নটা সজল ঘোষ। দেখুন, প্রথম কথা বলি, এই বিষয়ে আমার আর কি বলার আছে, এটা ওদের মানে সংসারের ভেতরের গন্ডগোল। হ্যাঁ, ভাসুর ভাদ্রবয়ের গন্ডগোলে আমাদের বিজেপির ঢুকে কাজ। একদিকে আমি প্রশ্ন করে তো আরেকদিকে একটা কথা সর্বনাশ বলি, হয়। কে চেয়েছে, এইটা প্রশ্নটা প্রশ্ন। হচ্ছে চেয়েছেন কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিভিতে বলতে শুনলাম উনি চেয়েছেন, বা উনি লোকসভাতেও চেয়ে থাকতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাহলে চিফ হুইপ বানালেন কেন? আপনারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল দলের নেতা বানালেন কেন? তিনি সেখানে কি করছিলেন? তিনি তো চাননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি প্রথম বলি যে দেখুন, বলছেন কে? বলছেন হচ্ছে শওকত মোল্লা, একেবারে সতীলক্ষ্মী। বলছে টাকা নিয়ে নির্বাচনে টিকিট দেওয়া হয়। আরে টাকা নিয়ে তো নির্বাচনে কোন পঞ্চায়েত, কোন অঞ্চল নেই যেখানে টাকা নিয়ে নির্বাচনে টিকিট দেওয়া হয় না। উনি কোট আনকোট বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোট করার সাহস শুধু হতো না, যদি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিতেন যে তুমি এই কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলো। আসলে আরাবুলের প্রয়োজন আজকে পুড়িয়েছে। আমি এই লোকটাকে ঘৃণা করি, আরাবুল নামের এই লোকটাকে আমি ঘৃণা করি, কিন্তু এই সত্যিটাও মানতে হবে যে যখন আরাবুল তৃণমূল করতো তখন শওকত মোল্লারা তৃণমূল মারতো। সেই লোকটা আজকে তৃণমূলই করে না না, আমি আজকের নয়, শওকত মোল্লা অতীতটা ভাবুন, সিপিএম করতো যখন। আচ্ছা, শওকত মোল্লা যখন সিপিএম করতো। আজকে আসলে দেখুন, কেষ্টকে নিয়ে আর কেউ খোঁজে, বালুকে কেউ খোঁজে, পার্থর খবর কেউ রাখে? এই আরাবুল হচ্ছে পার্থর লোক, আর পার্থ হচ্ছে দিদির লোক, শওকত মোল্লা হচ্ছে ভাইপোর লোক। এই যে পিসি ভাইপোর লড়াই, এই লড়াইটার ফলে এখানে রিটায়ারমেন্টের কথা বলছিলেন না বৈশাখা, এটা হচ্ছে আরাবুলেরও রিটায়ারমেন্ট হয়ে গেছে। পলিটিক্যালি আরাবুলেরও রিটায়ারমেন্ট, ওকে আর প্রয়োজন নেই। ওই জায়গাটা শওকত মোল্লা পাবে। কত টাকা শওকত মোল্লা হচ্ছে? এত টাকা শওকত করতে গেলে আমাকে বলতে হবে, দাঁড়া আরে এত টাকা শওকত মোল্লা ঝগড়া বলুন, এত টাকা নিজেদের ঝগড়াটাকে আড়াল করছেন কেন? কোথা থেকে রোজগার করলো? শওকত মোল্লার কাছে যত টাকা, যে সাম্রাজ্য উনি ক্রিয়েট করেছেন, এই এত টাকা আরে শুভেন্দু বাবুকে টাকা পেল, সেটা বলুন আপনি। শুভেন্দুর পারিবারিক টাকা, বাবা, মমতাদি খেয়েছে ওই বাবা, টাকা। আপনি ওই টাকা বিরাট মমতা জানেন তাহলে। বন্দ্যোপাধ্যায় একসময় হ্যাঁ, খেয়েছে। আপনি পরিবার। আবার বললাম, আচ্ছা, বেশ, ওই টাকা আমি বলছি মমতা যার সম্পর্কে উনি তো সেপোলজিস্ট, উনি তো রাজনীতির বাইরের লোক, বাইরে থেকে পর্যবেক্ষণ করেন। হতেই পারে মেলে না, ও তো মুখ্যমন্ত্রীও মেলে না। 42-এ 42 হয়, এবার নয় নেবার। আরে আপনার সিট বাড়ানো, মৃত্যু সিট ঘন্টা, আপনার। তো কত একটা কথা হলো কেন ওই কেসে কিন্তু Arrest হবে এবং কি হবে না হবে সেটা তো সময় এলে বোঝা যাবে। বিরাট গোয়েন্দা। হ্যাঁ, কিন্তু নিঃসন্দেহে যেটা বিষয় সেটা হচ্ছে একেবারে